জিএনআরের শুরু 2009 সালে। প্রাথমিক পর্যায়ে আমাদের ইচ্ছা ছিল একটা ইন্টারনেট ভিত্তিক কোম্পানি করার, ঠিক অ্যাড নেটওয়ার্ক করা হবে বা অন্য কোনো পোর্টাল করা হবে এই ধরনের স্পেসিফিক টার্গেট আমাদের ছিল না। কিন্তু আমরা শুরু করি গরম চা নামের আরেকটা পোর্টাল দিয়ে। নামের সাথে মিল রেখে আমাদের ইচ্ছা ছিল যে প্রাত্যহিক জীবনের একদম সাথে সংশ্লিষ্ট থাকবে এই ওয়েবসাইটটা। তো গরম চা করার সময় গিয়ে আমরা প্রথম টের পাই যে আসলে এখানে ওয়েবসাইট করার সাথে সাথে এখানে একটা বড় সমস্যা হলো যে কিভাবে ওয়েবসাইট থেকে মনিটাইজেশন করা যায়। তো ওই চিন্তা থেকে মানে আমরা প্রথম অ্যাড নেটওয়ার্কের একটা কনসেপ্ট মাথায় আসে। প্যারালালি আমরা এটাও বুঝতে পারি যে যদি আমি মানে আমরা যে ওয়েবসাইট করার পরে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোট করার জন্য যেই প্রসেস দরকার সেটার জন্য আসলে অ্যাড নেটওয়ার্ক একটা অবভিয়াস পার্ট। তো জিএনআর অ্যাড নেটওয়ার্কের শুরু আসলে ওই চিন্তা থেকে। জিএনআরের শুরুতে ফার্স্ট যেটা কনজিউমার ফেসিং প্রোডাক্ট ছিল গরম চা। ওয়েন উই আর ওয়ার্কিং উইথ দ্যাট, তো আমরা উই ওয়ার লুকিং ফর অ্যাভিনিউজ কীভাবে এটাকে মনিটাইজেশন করা যায়। অ্যান্ড দেন উই রিয়েলাইজ যে বাংলাদেশে এরকম ছোটো কোনো পাবলিশারদের জন্য ওরকম কোনো মনিটাইজেশনের ওয়ে নাই। সো সেখান থেকেই ফার্স্ট জিএনআর অ্যাড নেটওয়ার্কের চিন্তা যে কীভাবে করে আমরা পাবলিশারদেরকে একটা মনিটাইজেশনের ওয়ে দিতে পারি। অ্যান্ড অলসো আমি যদি অ্যাডভার্টাইজিংয়ের সাইড থেকেও চিন্তা করি, এরকম ছোটো পাবলিশারদের জন্য ফিক্সড বাইং অথবা অন্যান্য অ্যাডভার্টাইজারদের জন্য ফিক্সড বাইং একটা লং টার্ম সলিউশন হতে পারে না। সো এই দুটি আইডিয়া মিলেই আসলে জিএনআর অ্যাড নেটওয়ার্কের শুরুটা হয়। এই মুহূর্তে জিএনআর বাংলাদেশের লার্জেস্ট অ্যাড নেটওয়ার্ক। ইনভেন্টরিতে আমরা লোকাল ইনভেন্টরিতে আমরা গুগলের থেকেও বড়। আমাদের কিছু ইউনিক ফিচার আছে যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাড নেটওয়ার্ক লেভেলের, এবং এই সাথে সাথে আমরা মনে করি যে আমরা পার্টনার এবং পাবলিশারদের সাথে আমাদের যে 1-to-1 রিলেশন সেটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। জিএনআরে অ্যাড নেটওয়ার্ক যখন আমরা প্রথম কার্যক্রম শুরু করি তখন আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ছিল অ্যাডভার্টাইজার এবং পাবলিশারদেরকে এডুকেট করা যে অ্যাড নেটওয়ার্কটা আসলে কী। সো আমাদেরকে বারবার যেতে হতো ওদের কাছে, অ্যাডভার্টাইজারদের কাছে এবং পাবলিশারদের কাছে। এবং ফার্স্ট ক্যাম্পেইন ওদের অ্যাডভার্টাইজারদের কাছ থেকে পেতে অনেক সময় লেগেছিল, এবং পাবলিশারদের এন্ডে ওয়েবসাইটে একটা অ্যাড কোড বসাতে মানে ওদেরকে বোঝাতে হয়েছিল আসলে অ্যাড নেটওয়ার্কটা কীভাবে কাজ করে। সো এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর সেকেন্ডলি আরেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের প্রোডাক্টটা ডেভেলপ করা। অ্যাড নেটওয়ার্কের নলেজ এখানে মানে বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারদের ছিল না। সো ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করার পরে তাদের পিছনে প্রচুর সময় ব্যয় করতে হতো, তাদেরকে এডুকেট করতে হতো, এবং সেইভাবে আমাদের প্রোডাক্টটা ডেভেলপ করার সময় এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ওভারকাম করতে হয়েছে। জিএনআরে আমরা সবসময় বলি যে উই এম্পাওয়ার বাংলাদেশি ওয়েব। সো আমাদের কাজটা আসলে বাংলাদেশি পাবলিশারদের নিয়ে এবং বাংলাদেশি অ্যাডভার্টাইজারদেরকে নিয়ে। সো সেক্ষেত্রে আমি যদি অ্যাডভার্টাইজারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের সাথে অ্যাড করার জন্য আপনারা যেসব সেলফ সার্ভ অ্যাড আছে, যে ছোটো অ্যাডভার্টাইজাররা ওনারা 500 টাকা থেকেও অ্যাড স্টার্ট করতে পারে, এবং সেই অ্যাডভার্টাইজারের জন্য ওনার যদি কোনো প্রবলেম হয়, কোনো স্ট্র্যাটেজি উনি ফিক্স করতে চায়, সেটার জন্য আমরা ঠিক সেম পরিমাণ এফর্ট দিই ওনাকে, সেরকম পার্সোনাল আমরা টাইম দিয়ে থাকি সো দ্যাট উনি ওনার অ্যাডটা প্রপার টার্গেট অডিয়েন্সকে দেখাতে পারে। সো আমাদের পার্সোনাল টাচটা অ্যান্ড দেন লোকালাইজেশনটা ইজ দেয়ার। অ্যান্ড আমি যদি পাবলিশার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, সেম পাবলিশারদের জন্য আমাদের যত বছর ধরে অ্যাড নেটওয়ার্কটি চলছে তত বছর ধরে আমাদের পাবলিশারদের সাথে যে পার্সোনাল রিলেশনশিপটা গ্রো হয়ে এসেছে, এবং ওনাদের গ্রোথের যে উই আর আ বিগার পার্ট উইথ দেয়ার গ্রোথ। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আসলে আনপ্যারালাল এবং একটা ইউনিক রিলেশনশিপ উই হ্যাভ উইথ আওয়ার পাবলিশার অ্যান্ড অলসো উইথ আওয়ার অ্যাডভার্টাইজার। সেই জায়গাটা আসলে করে নেওয়াটা মনে হয় অন্য কম্পিটিশনদের জন্য একটু কঠিন হয়ে পড়বে। জিএনআর অ্যাচিভমেন্ট বলতে আমরা বলবো যে জিএনআর 5 বছর সাফল্যের সহিত বিজনেস করে যাচ্ছে বাংলাদেশে প্রথমবার সিপিএম, সিপিসি, সিপিএ এই টার্মসগুলোকে, অনলাইন অ্যাডভার্টাইজিং টার্মসগুলোকে আমরা ইন্ট্রোডিউস করেছি মার্কেটে। অ্যাডভার্টাইজারদের সাথে তো অবশ্যই, সেই সাথে পাবলিশারদেরকে আমাদের বোঝাতে হয়েছে যে কীভাবে সিপিএম, সিপিসি বেস ক্যাম্পেইন করা যায়। জিএনআরে আমাদের দুইটা ডিপার্টমেন্ট, প্রোডাক্ট এবং বিজনেস। প্রোডাক্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন ডিপার্টমেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হচ্ছে আমাদের কোর অ্যাড নেটওয়ার্ক রিলেটেড ডেভেলপমেন্টে কাজ করা। ডিজাইনেরও কাজ হচ্ছে অ্যাড নেটওয়ার্ক রিলেটেড, এবং আমাদের অ্যাডভার্টাইজারদের বা পাবলিশারদের এন্ডে যদি কোনো ক্রিয়েটিভ সার্ভিসেস দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে ডিজাইন আমাদের বিজনেস ডিপার্টমেন্টকে সাপোর্ট দেয়। আর
আমাদের ইঞ্জিনিয়ারিং অলওয়েজ কাজ করে হচ্ছে আমাদের অ্যাড নেটওয়ার্ক রিলেটেড, আর ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট অলওয়েজ সবসময় কাজ করে অ্যাড নেটওয়ার্ক এবং এই রিলেটেড প্রোডাক্টগুলোতে। আমাদের বিজনেস ডিপার্টমেন্টে আছে হচ্ছে পাবলিশার এবং সেলস টিম। পাবলিশার টিমের কাজ হচ্ছে মেনলি পাবলিশার রিলেশনসগুলো মেনটেন করা এবং পাবলিশার কোয়ালিটি মেনটেন করা। আর আমাদের সেলসের কাজ হচ্ছে সেলস আনা মেনলি, আর হচ্ছে সেলসের অ্যাডভার্টাইজারদের যে সাথে রিলেশন মেনটেন করা। জিএনআর এর ফিউচার প্ল্যান আসলে বাংলাদেশের ইন্টারনেটের ভবিষ্যৎ যা প্ল্যান, আমাদের জিএনআর এর প্ল্যানও বলা যায় একই জিনিস, কারণ এখানে অনেক কিছু এখনো হওয়া বাকি আছে। একইভাবে আমরা জিএনআর এর ক্ষেত্রেও বলতে পারি যে আমাদেরও আসলে অনেক কিছু করার বাকি আছে। তো সামনের দিনগুলোতে আমরা অবশ্যই চাই যে বাংলাদেশের একটা সবচেয়ে বড় ইন্টারনেট ব্র্যান্ড হিসাবে জিএনআরকে প্রতিষ্ঠিত করতে। সেই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের কাজ করতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের এখানে রিসার্চ চলতেছে, আমাদের টিম অনেক বিষয় নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতেছে। আর একই সাথে যে অ্যাড নেটওয়ার্ক আমাদের অলরেডি যেটা এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আছে সেটাকেও আমরা অনেকভাবে এটাকে বাড়াতে চাই, অনেকভাবে এটাকে আমাদের পাবলিশাররা যেন এটাকে আরও এর থেকে অনেক বেশি বেনিফিট নিতে পারে সেই চেষ্টা আমরা করছি, অ্যাডভার্টাইজাররা যেন বেনিফিট নিতে পারে সেই চেষ্টা আমরা প্রতিদিন করছি। একইভাবে আমরা চাই যে জিএনআর-এর যে আইডিয়াটা, যে অ্যাড নেটওয়ার্ক, এটা গ্লোবালাইজ একটা ফেস দেওয়া জিএনআরকে, কারণ অ্যাড নেটওয়ার্ক অলরেডি সারা দুনিয়াতে একটা প্রতিষ্ঠিত বিজনেস প্রসেস ইন্টারনেট বিজনেসের ক্ষেত্রে। বাট আমাদের পাশাপাশি দেশগুলো যদি আমরা দেখি, অন্তত সার্কভুক্ত যেসব দেশ, সেখানে অনেক দেশে এটা অতটা উন্নত হয়নি এখনও। সো আমরা আমাদের অবশ্যই চেষ্টা আছে যে ওইসব দেশগুলোতে যাওয়ার। অলরেডি এই নিয়ে আমরা কিছু কাজও করেছিলাম আমাদের নিজস্ব কিছু ব্যাপারে, সেটা এখন কিছুদিন ধরে বন্ধ আছে। বাট অবশ্যই আমরা চাই এই জিনিসগুলো নতুন করে আবিষ্কার করা, নতুনভাবে খুঁজে দেখার।